নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার সামনে পরিবেশন করেছে আলু এবং পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে খাসির মাংসটা ভালো করে ধুয়ে প্রেসারে একটু নুন দিয়ে জল দিয়ে ওটাকে সিটি দিয়ে নিয়েছি। অনেকগুলো সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলো, বড় বড় আলুগুলো কেটেছিলাম সেগুলো ভেজে লাল করে তুলে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি কুচি। ওর মধ্যে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে আদা 2 চামচ বাটা, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, লাল লঙ্কার গুঁড়ো একটুখানি, আর জল পরিমাণ মতন, হলুদ আর স্বাদ মতন নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে ওটাকে কষিয়েছি। কষিয়ে এরপরে খাসির মাংসটা ওর মধ্যে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে একটু স্টক দিলাম, দিয়ে ভালো করে আবার কষালাম। কষিয়ে তারপরে আলুগুলো দিলাম, পেঁপেগুলো দিলাম, দিয়ে আবার একটু স্টক দিলাম, দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে বেশি করে জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার পরে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখলাম আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে নামিয়ে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করেছি আজকের পেঁপে আলুর খাসির মাংসর ঝোল। তাহলে আর একদম দেরি না করে প্রিয়জনেরা, আমি শিগগিরই এটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে এর স্বাদ। দেখুন প্রিয়জনেরা, একদম পুরো পাতলা ঝোল। ঝোলটা দিয়ে একটু ভাতটা মেখে নিলাম। আর এই দেখুন, খাসির মাংস একদম নরম তুলতুল করছে, সিদ্ধ হয়ে গেছে পুরো একদম। তো আমি একটু মাংস এখান দিয়ে ছিঁড়ে নিই। আহা, এইরকম পুজোর পর থেকেই চাইছিলাম পাতলা একটু ঝোল খাবো, কারণ পুজো তো অনেক রিচ খাওয়া হয়ে গেছে। তাই একদম আমার মনের মতন হয়েছে এবং দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে। এই ধরনের আপনারা বাড়িতে তৈরি করুন মাংস, আর সকলকে খাইয়ে কমেন্টে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।